ভাইয়ের মতো করি কত নষ্ট। দুনিয়া কামা ঠিক আছে, দুনিয়ার মতো রাখ, আখেরাতের উপরে অগ্রাধিকার দিচ্ছে। কন্ট্রাক্টর ভাইয়েরা, চাকরিজীবী ভাইয়েরা, যারা নিরাপত্তা বিভাগে কাজ করেন, আফসারি বাইরে দৌড় দিয়ে হ্যান্ড কাপ লাগাইবেন। বলে হুজুর কীর্তাম আমি রামজাবাইয়ের লগে যেগুলো আসছিল বিভিন্ন হুজুর করে ধরছে, মুখ বন্ধ থাই এনে বুঝে আর কি ভাই আমরা আসলে অ্যারেস্টের পক্ষে না, কীর্তাম চাকরির কারণে। এমনি দেখবেন পুলিশেরও দেখবেন যে অসহায়ের মতো নির্ভয়ের মতো খাড়া থাক, ওনার অসহায়ের মতো খাড়ানো ঠিক। তবে রবের সামনে কি জবাব দিবেন? একজন আল্লাহর অলির হাতে যে হ্যান্ড কাপ লাগাইছেন, আপনি যে তারা টানি টানি করে নিছেন, চাকরি অতটুকু করবেন যতটুকু তার ইমান ও আমল ঠিক থাকে। যতটুকুতে দেখছেন যে ইমান আমল সমস্যাগ্রস্ত হবে, চাকরিরে তালাক দিয়ে চলে যাবেন। চাকরি আপনার রিজিক ন, রাজ্জাক ন, রাজ্জাক কে? আল্লাহ। হয়তো যদিও 20-30 বছর কষ্ট হয়, আপনার বংশ থেকে ডক্টর ইউনূস হইব, আপনার রক্ত থেকে খানায় কাবার ইমাম হবে, আপনার বংশ থেকে বিজ্ঞানী হবে, আল্লাহ আপনাকে পুরস্কৃত করিব। আমি গবেষণা চালাইছি, আকসার প্রাইমারি স্কুলের শিক্ষকের ছেলে ফেলে বড় চাকরি হয়, তারা যে হলো আনলো কাবজা করে চাকরিটা করতে চায় না জ্ঞানীরা। প্রাইমারি স্কুলের টিচারেরা, নুরানি মাদ্রাসার শিক্ষকেরা এই যে কষ্ট করে হলো আনলো মাথা আগল হয়ে যাবে, ইয়াল্লা এত বড় 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 আলেম হয়ে যায়, বড় বড় শিক্ষিত ম্যাজিস্ট্রেট হয়, মন্ত্রী এমপি হয়। আমি এটা সোশ্যাল গবেষণা নিজে নিজে জরিপ চালাইছি। আমিন ক। তাহলে দুনিয়া থেকে জাফাই হইবি নি? হ্যাঁ, অনেক হাজি সাহেব আছে আঙ্গ মসজিদ, কত বালা টিয়া 50,000 বাড়াই দিলে বানাইরি যায়। ঠিক হ্যাঁ, ইউমসি মুমিনান ওয়া ইউসবিহু কাফিরান, নবীর হাদিস। কতরা সন্ধ্যা করব মুমিন হই, সকাল করব তারা কাফের হই। কিভাবে? বাবির লগে হচ্ছে রাত 12টা-1টা বাজে তাহাজ্জুদ হয়ে যায়, বাতিজে ডাক দিছে জানা আর কি তা বুনছি কে জানা কিতারে তুই হার্টের রোগে আর কি বাড়ি লেবিনি, আমি হচ্ছে তুই আর কাঁচা ঘুমে তো চালাইছ কিতারে ক জানা আয় আপনার গোষ্ঠীর লোক, আয় আপনার বাতিজা চন্দ্রগুঞ্জ দোয়ান বেসনের 1.5 কোটি টিয়া, তো দোয়ানিয়ান কি আপনারা বংশরা হিরে নিতে হইতো না, আপনি কিলে দই না মিন্টুর কাছে বেসেন আর টিয়া 50,000 বেশি দিও, বাড়া দিও আপনার দোয়ানিয়ান দিবেন করে কথা দিয়ে এলেছি। ধরেন আমি কথা গোষ্ঠী গেলেন, এটি কি কথা হইল নি, ধরেন গুছিয়ে দিছি। বুড়ি একবার টিয়ার দিকে চায় ঘুমাতেল্লা, আর একবার ওয়াদার দিকে চায়, হরে বেন না ঠিকই ঘটনা ঘটায় বাতি জেরে দিয়ে দিছে। এইটারে কো ওয়াসাবু আলাইহিম আরাদিম মিনাদ দুনিয়া, দুনিয়ার সামান্য জিনিস ফাইলে তারা জাফাই পড়ে, আখিরাতের অগ্রাধিকার দিবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান আহাব্বা দুনিয়াহু আদাররা আখিরাতাহু ওয়া মান আহাব্বা আখিরাতাহু আদাররা বিদুনিয়াহু। যে ব্যক্তি দুনিয়াকে ভালোবাসলো সে তার আখিরাতের বরবাদ করে দিল, যে তার আখিরাতের বরবাদ করলো সে তার দুনিয়াকে উন্নত করে দিল। এখন আপনি দেখেন আপনার কি আখিরাত বরবাদ হইতেছে না দুনিয়ার লাইনে আপনি আগাইতেছেন? আগে সনের ঘরে ছিলেন, এখন আল্লাহ অনেক সুখে রেখেছে আপনাকে, বোঝা গেল আপনার আখিরাতে লাইন থেকে বিচ্যুত হচ্ছেন। আপনারা একটু আখিরাতের দিকে আগে আসেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কয়, দুনিয়া 203-এর মতো, যেভাবে শখ করে বিয়ে করছে সমনি সর। হায় হায়, বাবির কাছে আসিলেন, ছোট বাবির কাছে 3 দিন, বড় বাবির কাছে ফাজিলপুর আইসেন, আর একটু জ্বর আইছে, বাবি আপনার হ্যাঁ দা তুই আর কাছে আইলে তোর রথের মধ্যে আল্লাহর আগুন লাগে, হিয়ানো তো বেলে দুল উড়াইছো তাই শুনলাম, তুই তো হিয়ানো সরকট দিয়ে আড় সমনি, আর কাছে আইলেনি তোর আল্লাহর গজব পড়ে, ঠিক কিনা? করিস 2 বিয়া, দেখবা প্র্যাকটিক্যালি দুনিয়া আখিরাত 203-এর মতো। আপনি যদি দুনিয়াকে বেশি ভালোবাসেন, আখিরাত আপনার থেকে দূরে চলে যাবে, আর আখিরাতের যদি বেশি ভালোবাসেন, দুনিয়া আপনার থেকে ডাউন আর ডাউন, লস আর লস। দেখবেন যে আপনি দুনিয়ার লাইনে আগাইতে পারবেন না। এই জন্য আল্লাহওয়ালা মানুষগুলো দুনিয়ার লাইনে পেছনে। গ্রামে ফাজিলপুর জিজ্ঞা আল্লাহওয়ালা মহিলা খুব ভালো সতী সাধবী, হেবুড়ি দেখবেন অপারেশন হাসকান, রোগ হেবুড়ি সারা যায় না, আল্লাহ তারে মহব্বত করিয়া আল্লাহ জিকির করিবার তৌফিক দিছে, বিপদ আপদে রাখি দিছে, কথা ঠিক কিনা? আয় হায়, আর ফারুক ভাই মুসিবতগ্রস্ত লোক, কত অসহায় মানুষ আর ফারুক ভাই। আল্লাহ আমার ভাইকে কবুল করো, সুখ কোনোদিন দেখে নাই, আলেম মানুষ। এইভাবে দেখবেন আখিরাত ও আল্লাহর দুনিয়াতে একটু ডাউন থাকে। লোকমান আলাইহিস সালাম হুতে রে হুত,
তুই যেদিন ফাজিলপুর আইসত, চন্দ্রগঞ্জ আইসত, জন্মগ্রহণ করছস, সেদিন থেকে দুনিয়া তোর থেকে পিছে যাইতে আছে। তুই দেহ লইয়া হয়াত লইয়া সামনে যাইতে আসস। সামনের স্টেশনের নাম চমনি স্টেশন, তোর সামনের স্টেশনের নাম আখেরাতের স্টেশন। যেদিন থেকে দুনিয়াতে এসেছেন সেদিন থেকে দুনিয়া আপনার থেকে পিছে যাচ্ছে। সামনে কি? আখেরাত। সামনে কি? এরবারে কহুত্রে হুত, দুনিয়ার আখেরাত হচ্ছে একটা ব্রিজের মতো সেতু। সেতুর এক পাশে দুনিয়া আর এক পাশে আখেরাত। আর এই যে সেতুটা বানাইছ, এই সেতুটা হচ্ছে তোর হয়াত। কেউ সেতুর অর্ধেকে যায়, বাল্যকালে মরি যায়। কেউ সেতুর 3 ভাগের 1 ভাগ গেছে হুন্ডা অ্যাক্সিডেন্টে, জোনাকির তলে ঢুকি গেছে, মগজ বাইরে গেছে, মরি গেছে। আর কেউ সেতু পার হয়ে স্বাভাবিকভাবে মরে। ওহুদ, তুই সেতুর উপর ঘর তুলিস না। ব্রিজের উপরে কেউ 6 তলা বিল্ডিং করলে তার মানুষ কি কইব? পাগল কইব। এই হায়াতটা হচ্ছে আমাদের পদ্মা সেতু। সেতুর উপরে ঘর করিও না। আমল আর আমল, আমল আর আমল, তোমরা আখেরাতের দিকে আগাও পড়ি। আমিন। নবীজি মেহরাজ রজনীতে দুনিয়ারে দেখছে, কয়েক রকমে দেখছে। এক রকমে দেখছে দুনিয়ারে এনে গোল করিয়া বান্ধি রেখছে, মস্করা সুতে এক কান্দি সুতে, এটা শ্রেণী হরে। নবীজি কো জিবরিল এটা কিতে? মামা এটা মাথা থড়ের তো, এই হরিখানা শ্রেণী শ্রেণী হলো 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 ওই স্টিচ বাঙ্গাল লাইনে তৈরি গুঞ্জ, এটা যদি হরে ইয়ে তো মানছে গত বছর, ঠিক কিনা? এরা তো কই হারায় না। বেগুন তোরা গেছ দায়ী, আমি বই আসিলাম, কারণ আমি বহুত শেয়ানা। আমি জানি হাতে বাঙ্গি কনে যাইব, বাঙ্গি 2 ফুট নিচে যাইব। এই হলে দেখবি আমি স্বাভাবিক তাই স্মার্ট বাংলাতে। এগুলোর স্টেজ বড়, এগুলো হইল সারা ভাঙবো। আর আমি তো বই দিছি আছে এটা ওই হ্যাক্কার করি হইব। আমি বই রয়েছি, আমি আরো ভালো হয়েছে, মাটির লোকে নামি গেছি, আমি ওয়াজটা করতে পারি। কথা বুঝতি? তো এই জন্য আমি দৌড় দিই না, জাগাত বই থাকবি, দৌড় মারিস না। তো এখন নবীজি কুমা উমা এটা কিতা পড়ে হুজুর, মাথা তাপ দিয়ে এলাম, এটা কিতা মা হাজা জিবরিল কো হুজুর হাজার দুনিয়া, এটা এটা দুনিয়া। আর যদি মুয়ান্নাস আছে আমি ধর হাজির দুনিয়া হইব, কোনো অসুবিধা নাই। কমন জেন্ডার ধর, কোনো অসুবিধা নাই। তো এটা দুনিয়া কত, তো এটার তো সুতা দিবেছি, এটা তো সোলাই হইব, কার মাথার জানি হরে। কয়ে নবী সুতার টেম্পার যতদিন আছে এই দুনিয়ার টেম্পার ততদিন। যেদিন তো আল্লাহ তারে বানাইছে এই দুনিয়া সিটিং এর, সেদিন তো আল্লাহ তার দিকে রেনিও চায় না। ভাগলে গেছে দুনিয়া। আল্লাহ 900 কোটি মানুষ, আল্লাহরে ফাত্তাও দেয় না, আল্লাহরে ফাত্তাও দেয় না। আল্লাহ কয়, নবীও কত দুঃখে কয়। আল্লাহ কি দুঃখ করে? বুঝে বেল্লা কই আল্লাহ দুঃখ থেকে মোনাচ্চা। আল্লাহ এভাবে ফর্দারা আলী দি খাড়াই কয়, নবী ওয়ামা কাদারুল্লাহ হাক্কা কাদরিহি। তারা আল্লাহ আয় আল্লাহর ইজ্জত ছিল না, বুঝলো না। আয় আল্লাহ তাগল্লে জান্নাত রেডি করি রাহ দিছি, রান্দাবাড়ি করি আয় খাড়া দিছি তাগল্লে। সূরা জুমারে কয়, ওয়াসিকাল্লাযিনা তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি জুমারা হাত্তা ইযা জাউহা ওয়া ফুতিহাত আবওয়াবুহা ওয়া ক্বালা লাহুম খাজানাতুহা সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। আল্লাহু আকবার। আল্লাহ জান্নাতের গেটে খাড়াই তোকে অপেক্ষায় আছে। ওয়া ফুতিহাত এখানে আছে, আবার জাহান্নামের দিকে বেলা আছে ওয়াসিকাল্লাযিনা কাফারু, সেখানে আছে ফুতিহাত, ওয়াও নাই। এখানে কেন ওয়াও বেশি? জান্নাতীদের বেলা ওয়াও বেশি। আল্লাহ জান্নাতের গেট খুলি তোকে অপেক্ষায় আছে। তোরে নোয়াখালী কেন্দ্রীয় কারাগারে নিলে জেলের গেট কি খোলা থাকে? এই জন্য এখানে ওয়াও নাই, জাহান্নামের দরজা খোলা নেই। নিবু আর তোরা লাচ্ছে ঢুকাইব, তালা গইলব আমরা। আর তুই যেরকম নজরুল আমিন গাফুর রহমান রহিম পক্ষ থেকে তোমাদের জন্য মেহমানদারি, মামুন ভাই তার হৌরের দাওয়াত দিস 10টা বাজে, ভাবি 8টাতে রাঁধিয়ে রেডি। এরপরে 11টা বাজে আফান বিলাসের ইয়েন্দি খাওয়ারিস লগে দিয়ে ইসুফের পক্ষ কিতা গো ভাবি আপনি দেয়া এমনি খাওয়ারিল পাহা বোন কইও না। আর আব্বাগারে আঙ্গো এমনি দাওয়াত দিছে, আইব 10টা বাজে আইবার কথা, 12টা বাজে আইয়েন না। আর আব্বাগা কিতে জানি হইলো ওই গেটও খাড়া দিছে ভাবি। এর হলো আনারে কয় এর আশা করলাম এর তো নানু ভাই এর 7-7 3 স্টার হোটেলের দিকে ইমুই তো করো সিএমসি তো নামছি নি করে সিএমসি
ওদের নাম সিরি কত শ্বাস এর কোথার কাটা আইসি তারে 3টা বাজে হাঁটাইছে যাও না হুন্ডাটা লই যাও না আর আব্বারে দাবাত দিছো কিটা ব্যাকে গেটও কাটা দিছে ফেরেশতারা আল্লাহ জাল্লাহু শাআনু তোগল্লা গেটও কাটা দিছে রান্না বাড়া করি এই জন্য এখানে একটা ওয়াও বেশি গ্রামাটিক্যাল স্ট্রাকচারে মিনিংস কাসাতুল মাবানি তাদুল্লু আলাল কাসাতুল মাআনি এখানে ওয়াও কেন বেশি মুফাসসিরিনে কেরাম জবাব দিছে আল্লাহ তোগল্লা খায়ারিছে অগ্রগামী মিছিল একদল হাঁটা দিছে ফেরেশতারা খায় রং নিছে যাচ্ছা মিছিল লই আনসা মামুনে রে ফারুকে রিডিরে আনসা আন্নানে রে কিলা দখলু ফিহা সালামান সালামা সুবহানাল্লাহ মিছিল দিয়ে আনসা তা করে আল্লাহু আকবার আল্লাহু আর পৃথিবীর মানুষ আল্লাহকে চিনল না নবীজি যাইতে আছে বললেন বিশ্বরের আল্লাহর দিকে আল্লাহর কাছে ওমা বুড়ি উগা হেতে কিতা করছে ফাবাইনা মানা আসিরু রিজানা বিমরাতিন হাসরাতিন আন জারাইহা ওয়া আলাইহা মিন কুল্লি জিনাতিন খালাকাহা আল্লাহ বেড়িওটা এত সুন্দর মাগহিতে কোন পর্যন্ত কাজ লিপস্টিক দি শাড়ির বাম্পার লই আজ যা মাহফিল হয়তো দেখছি আমার বাসার লোক অগ্রহিতে গাড়ি কাড়া করে নামি হেড খালি কোয়ালের উপর এক নক্তা লাল ইয়েন্দিও লাল শাড়িও লাল কড়াস কড়াস করে হাঁড়ি যায় আর গাড়িও জোরে চলি যায় আজ যদ্দুর রাডারে ক্যাচ করতে যাচ্ছি এদ্দুর ছবি ফুটে উঠে গেছে কত বেদ দিক চোখ একার ক্যাসেট হয়ে গেছে এক নজর মারলি এটা একার ফ্রিন্টটা উঠে যেটা কি বেদ দিক চোখ তোরা কি চোখে দেখলে মাগো মন মগজ কলবে পর্যন্ত হেরা করি গেল আর নাজরু সাম্মন সাম্মাইলাল কল নজর হচ্ছে বিস্মাকাতি যেটা একারে কলব পর্যন্ত হেরা করে নবীর হাদিস সুবহানাল্লাহ কয় না তো মহিলাইকা নবীনে কইয়া মোহাম্মদ ওমা হুজুরের নামও জানে দিয়ে মঞ্জুরি আর দিকে কত সাহ আসআলুকা শাইয়ান আয় তোর লগে কত কথা কই নবী কো লাম আকুম আলাইহা ওয়া লাম আসমা ওয়া লাম আনজুর ইলাইহা আই হেতির কাছে খাড়াইও না আই রে নিও না আই জিব্রাইলের কইলাম যখন চন্দ্রগঞ্জ হারে হলবেন্ডার হল হারাইলাম বেদে পল্লী রিয়ানো জিব্রাইল মা হাজিহি এটা কিতা দেখলেন ইতিকে নবীও এখন এটা হাজিহি দুনিয়া এটা হচ্ছে দুনিয়া আপনি যে হেতির দিকে চান না ভালো হয়েছে যদি আপনি হেতির দিকে চাইতেন ওয়াইন কুমতা আলাইহা আপনি যদি সেখানে দাঁড়াতেন